বন্ধুরা, দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ভাসছে উত্তেজনার কালো মেঘ। পাকিস্তান চুপি চুপি এমন এক স্ট্র্যাটেজির দিকে এগোচ্ছে যা গোটা উপমহাদেশকে এক নতুন সামরিক দ্বন্দ্বের মুখোমুখি দাঁড় করাতে পারে। আগে তাদের পরিকল্পনা ছিল আগামী 2 থেকে 3 বছরের মধ্যে পঞ্চম প্রজন্মের একটি স্টেলথ ফাইটার জেট সংগ্রহ করা, কিন্তু এখন খবর এসেছে আরও ভয়ঙ্কর। 2025 সালের মাঝামাঝি সময়েই পাকিস্তান চীনের J-35 স্টেলথ ফাইটার কেনার প্রক্রিয়া শুরু করে দিতে পারে। এই যুদ্ধ বিমানটিতে রয়েছে আইএসআ রেডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড, সুপার ক্রুজ ক্ষমতা এবং প্রায় 1200 কিলোমিটার কমব্যাট রেঞ্জ, যা ভারতীয় বায়ুসীমায় ঢুকে সোজা আক্রমণ চালানোর উপযোগী। এর র্যাডার ক্রস সেকশন মাত্র 0.5 বর্গমিটার, অর্থাৎ র্যাডারে শনাক্ত হওয়া অত্যন্ত কঠিন। কিন্তু বন্ধুরা, ভারতও আর সেই আগের ভারত নেই। আজকের ভারত আধুনিক প্রযুক্তির প্রতীক। যখন পাকিস্তান গোপনে স্টেলথ যুদ্ধবিমানের স্বপ্ন দেখছে, তখন ডিআরডিও অনেক আগেই তৈরি করে ফেলেছে তাদের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ, VHF এন্টি স্টেলথ র্যাডার। এই র্যাডার শুধু কাগজে কলমে নয়, বাস্তবিক শক্তিতেও ভয়ঙ্কর। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে টাটা মোটরের তৈরি 6x6 সামরিক যানেই বসানো যায়, অর্থাৎ সম্পূর্ণ মোবাইল র্যাডার ইউনিট। ফলে 10 মিনিটের মধ্যে যে কোনো পজিশনে মোতায়েন করা যায়। সবচেয়ে বড় কথা, এই র্যাডার 100 নটিক্যাল মাইল দূর থেকেই যে কোনো স্টেলথ জেটকে শনাক্ত করতে সক্ষম। 2024 সালের ডিআরডিওর অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী এই VHF র্যাডারের ফিল্ড ট্রায়াল ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখন তা প্রোডাকশন ক্লিয়ারেন্সের পথে। তবে গল্প এখানেই শেষ নয়। IRST, EMIS এবং AEW&C সিস্টেমের সঙ্গে তাহলে শত্রু জেট সীমান্তে ঢোকার আগেই আমাদের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তাদের শনাক্ত করে মিসাইল ছুড়ে দেবে। উদাহরণ হিসেবে ধরুন ভারতের S-400 সিস্টেম, যা মিনিটের মধ্যে 36টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং একসঙ্গে 72টি মিসাইল লঞ্চ করতে সক্ষম। অর্থাৎ একবার লক হয়ে গেলে সেই স্টেলথ জেট আর স্টেলথ থাকে না, হয়ে যায় আকাশে উড়ে যাওয়া ধোঁয়ার কুণ্ডলী মাত্র। অবশ্য এটা স্বীকার করতেই হবে, চীনের J-35 একটি ভয়ঙ্কর প্রযুক্তি। এতে রয়েছে অ্যাডভান্সড আইএসআ র্যাডার টাইপ 1475, সুপার ম্যানুভারেবল কন্ট্রোল সারফেস, লো অবজারভেবল র্যাম কোটিং এবং স্টেলথ অপটিমাইজ ইন্টারনাল ওয়েপন বে। কিন্তু বন্ধুরা, এই প্রযুক্তিও তখনই কার্যকর যখন প্রতিপক্ষ প্রস্তুত না থাকে, আর ভারত তো এখন সেই জায়গা থেকে অনেক দূরে। আমরা প্রস্তুত আরও আগে থেকেই। এদিকে পাকিস্তানে হতাশা শুরু হয়েছে চীনা HQ-6 এবং HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। বাস্তবে এই সিস্টেমগুলো একেবারেই ব্যর্থ। 2023 সালের একটি ওপেন সোর্স সামরিক বিশ্লেষণ অনুযায়ী HQ-9 এর টার্গেট ট্র্যাকিং অ্যাকুরেসি 45%-এর নিচে এবং এটি ভারতের স্কাল্প ক্রুজ মিসাইলের 0.8 ও 0.9 ম্যাক গতির সিমুলেশনেও ব্যর্থ হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো HQ-9 একটি S-300-এর কপি হলেও এতে নেই সেই লং রেঞ্জ অ্যাকুরেসি বা ট্র্যাকিং অ্যালগোরিদম। ফলে পাকিস্তান এখন বাধ্য হয়ে মুখ ঘুরিয়েছে তুরস্কের এয়ার ডিফেন্সের দিকে। নতুন ভরসা তুরস্কের স্পাইডার 1 ও স্পাইডার ব্লক 2, যা কিনা রকেটস্যান এবং অ্যাসেলস্যানের যৌথ প্রকল্প। স্পাইডার 1 এর রেঞ্জ প্রায় 70 কিলোমিটার আর ব্লক 2 এর লক্ষ্য 150 কিলোমিটার রেঞ্জে পৌঁছানো। তবে এখানেও একাধিক সমস্যা রয়েছে। বর্তমানে ব্লক 2 এখনও TRTS পরীক্ষায় রয়েছে এবং এর টার্গেট ডিসক্রিমিনেশন রেট এখনও 62 এর বেশি নয়, যার মানে শত্রু ও ছায়ার লক্ষ্য আলাদা করতে এখন অসুবিধা হচ্ছে। ফলে এই সিস্টেম কতটা বাস্তবে কার্যকর হবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যেই সন্দেহ রয়েছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে এসেছে এক ঐতিহাসিক সাফল্য। ডিআরডিও সফলভাবে ট্রায়াল সম্পন্ন করেছে পিনাকা MK-3 রকেট সিস্টেমের, যা এক ধরনের মাল্টিপল ব্যারেল রকেট লঞ্চার। মনে রাখবেন, MK-1 এর রেঞ্জ 40 কিলোমিটার, MK-2 এর 90 কিলোমিটার আর এই নতুন MK-3 এর রেঞ্জ 120 কিলোমিটার। শুধু তাই নয়, এতে এখন রয়েছে স্যাটেলাইট গাইডেড প্রিসিশন স্ট্রাইক প্রযুক্তি, যার CEP 10 মিটারের নিচে, অর্থাৎ একটি স্টেডিয়ামের ভিতরে থাকা যে কোনো টার্গেট সরাসরি ধ্বংস করতে সক্ষম। চীনের PHL-03 সিস্টেমের রেঞ্জ যেখানে সর্বোচ্চ 130 কিলোমিটার, সেখানে পিনাকা MK-3 প্রযুক্তির দিক থেকে অনেকটা এগিয়ে।
বিশেষ করে PHL-03 এর CEP যেখানে 30 থেকে 50 মিটারের মধ্যে, সেখানে ভারতের গাইডেড ভার্সনের অ্যাকুরেসি অনেক বেশি। 2024 সালের ডিফেন্স এক্সপোতে আর্মেনিয়ার এক প্রতিরক্ষা প্রতিনিধি নিশ্চিত করেছেন তারা পিনাকা MK2 এবং MK3 এর জন্য অন্তত 600টি ইউনিটের প্রাথমিক আগ্রহ দেখিয়েছে, যার সম্ভাব্য চুক্তি মূল্য প্রায় 720 মিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, এবার আসি পাকিস্তানের সেই পুরনো দাবি, অ্যাওয়াক সিস্টেম দিয়ে ভারতের টার্গেট আগেই শনাক্ত করার ক্ষমতা। বর্তমানে পাকিস্তানের কাছে রয়েছে 3টি SAP-2000 AEW&C এবং 4টি SADC-03 কারাকোরাম ইগল সিস্টেম। তাদের দাবি এই সিস্টেমগুলো নাকি ভারতীয় যুদ্ধবিমানের মুভমেন্ট আগে ভাগেই শনাক্ত করতে পারে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। যদি পারত তাহলে ভারত যখন পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো, পাকিস্তান একটা মিসাইলও কেন আটকাতে পারল না? বন্ধুরা, ভারত এখন আর আগের ভারত নেই। ভারত ইতিমধ্যেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমে সংযুক্ত করেছে 40N6E নামের এক বিশেষ লং রেঞ্জ মিসাইল, যার রেঞ্জ 400 কিলোমিটার এবং টার্গেট হিট হাইট 30 কিলোমিটার পর্যন্ত। এই মিসাইল পাকিস্তানের যে কোনো সিস্টেমকে লঞ্চ হওয়ার আগেই শুটডাউন করতে সক্ষম। 2023 সালে প্রকাশিত এক গ্লোবাল ডিফেন্স রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের অন্তত 5টি এয়ার সার্ভিলেন্স মিশন বাতিল করতে বাধ্য হয়েছে, কারণ ভারতের S-400 মোতায়েন ছিল সীমান্তের কাছে। তার উপর আমাদের নো স্কেপ জোন কভারেজ ছিল এতটাই শক্তিশালী যে তারা রিস্ক নিতেই পারেনি। আর বন্ধুরা, আজকের সিরিজের সবচেয়ে স্পেশাল এবং গর্বের খবর, হায়দ্রাবাদ ভিত্তিক সংস্থা রঘু ভাসমি মেশিন টুলস তৈরি করেছে এক নতুন প্রজন্মের কামিকাজে ড্রোন, যা ভারতীয় সামরিক প্রযুক্তিতে এক যুগান্তকারী পদক্ষেপ। এই ড্রোনে থাকবে হাইব্রিড প্রপালশন সিস্টেম, যার ফলে এটি কম ফুয়েলে বেশি দূরত্ব পাড়ি দিতে পারবে। ড্রোনটির ওজন মাত্র 25 কেজি, কিন্তু এটি একটানা 500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং শত্রুর ঘাঁটির উপর নির্ভুলভাবে আঘাত হানতে পারবে 3 মিটারের কম CP সহ। থ্রাস্ট টু ওয়েট রেশিও হবে 1.8 এর বেশি, যা একে উচ্চতা ও গতি দুই ক্ষেত্রেই অসাধারণ করে তোলে। এটা শুধু একটি কামিকাজে ড্রোন নয়, এটা এক একটা ভাসমান বিস্ফোরক অস্ত্র, যা আমাদের ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। অন্যদিকে পাকিস্তান এখনও ডিফেন্সে চীন আর তুরস্কের দয়ায় বেঁচে থাকতে চাইছে। তাদের প্রযুক্তি আসা না আসা অবস্থায় আটকে আছে। কিন্তু ভারত, আমরা প্রযুক্তির এক নতুন অধ্যায় লিখছি, নিজের হাতে, নিজের বিজ্ঞানীদের বুদ্ধি ও সৃজনশীলতায়। আপনাদের কি মনে হয়, এই সামরিক টেকনোলজির জগতে পাকিস্তান ভারতের সঙ্গে টিকে থাকতে পারবে, নাকি এবারেও তারা ধ্বস্ত হবে ভারতের সামনে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।